এসএসসি এমটিএস 2024 30শে সেপ্টেম্বর প্রথম শিফটে আসা জিকে প্রশ্নগুলি এই ভিডিওতে আলোচনা করব। এমটিএসে কিন্তু বারবার প্রশ্ন রিপিট হয়, তো পরবর্তী সময়ে যাদের পরীক্ষা আছে তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে। তো প্রথম প্রশ্নটি হলো, কয়টি দেশের সাথে ভারতের স্থল সীমান্ত রয়েছে? সঠিক উত্তর হবে 7টি। আর সেই 7টি দেশ কি কি? বাংলাদেশ, নেপাল, চীন, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান এবং মায়ানমার। আর ভারতের সঙ্গে সবচেয়ে দীর্ঘতম সীমান্ত রয়েছে বাংলাদেশের। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সবচেয়ে কম? সঠিক উত্তর হবে দাদরা ও নগর হাভেলি। কেন্দ্রশাসিত অঞ্চল না বলে রাজ্য বললে উত্তরটি হতো বিহার। পরবর্তী প্রশ্ন, কনক রেলে কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তরটি হবে মোহিনী আট্টাম। এবং এর সঙ্গে মনে রাখবে, কনক রেলে 2013 সালে পদ্মভূষণ পুরস্কারও পান। পরবর্তী প্রশ্ন, বেকিং সোডার রাসায়নিক সংকেত কি? সঠিক উত্তর হবে NaHCO3 এবং এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য, 322 খ্রিস্টপূর্বাব্দে। এবং এর সঙ্গে মনে রাখবে, মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। আর মৌর্য বংশের পরে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা হয় এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। পরবর্তী প্রশ্ন, লোসার উৎসব কোন অঞ্চলে পালিত হয়? সঠিক উত্তর হবে লাদাখ। পরবর্তী প্রশ্ন, টমেটোর লাল রং হওয়ার কারণ কি? সঠিক উত্তর হবে লাইকোপিন নামক রঞ্জনের কারণে। পরবর্তী প্রশ্ন, কোন রাজবংশ বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে সঙ্গম রাজবংশ। পরবর্তী প্রশ্ন, কে ইন্দোর ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে ওস্তাদ আমির খান। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 51 কোন পার্টের অন্তর্গত? সঠিক উত্তর হবে পার্ট 4A। পরবর্তী প্রশ্ন, রবি শস্য কোন মাসে কাটা হয়? সঠিক উত্তর হবে এপ্রিল থেকে জুন। এবং এর সঙ্গে মনে রাখবে, রবি শস্য বপন করা হয় অক্টোবর থেকে ডিসেম্বর মাসে। পরবর্তী প্রশ্ন, হলুদের রং হলুদ কোনটির উপস্থিতির জন্য হয়? সঠিক উত্তর হবে কুরকুমিন। পরবর্তী প্রশ্ন, মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর মেঘালয়। পরবর্তী প্রশ্ন, 2023 সালে WPL এ আরসিবির অধিনায়ক কে ছিলেন? WPL মানে ওমেন প্রিমিয়ার লিগ। তো WPL এ আরসিবির অধিনায়ক ছিলেন স্মৃতি মান্দানা। এবং স্মৃতি মান্দানার বাড়ি কিন্তু মহারাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাব বিধান পরিষদ কবে বিলুপ্ত হয়? 1 জানুয়ারি 1970 সালে। পরবর্তী প্রশ্ন, ড্রেন অফ ওয়েলথ বইটি কার লেখা? সঠিক উত্তরটি হবে দাদাভাই নওরোজি। এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয়, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও কোন বইটি কে লিখেছেন এর থেকে প্রশ্ন থাকবেই, তো এই বিষয়টি ভালো করে মুখস্থ করে নেবে। পরবর্তী প্রশ্ন, শফিকুর রহমান কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর সমাজবাদী পার্টি। পরবর্তী প্রশ্ন, দ্য গ্লোরি অফ পাঠান বইটি কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হবে গুজরাটি ভাষা। 30শে সেপ্টেম্বর ফার্স্ট শিফটের শেষ প্রশ্নটি হলো, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কি? সঠিক উত্তর হবে ভারতরত্ন। তো এই ছিল 30শে সেপ্টেম্বর ফার্স্ট শিফট এমটিএস এর প্রশ্ন। প্রত্যেক দিনের প্রত্যেকটা শিফটের প্রশ্ন আমি আপলোড করব, তো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও ডব্লিউবিপি, কেপি ও এসএসসি জিডির জন্য ভিডিও আপলোড করি। পরবর্তীকালে ম্যাথ ও রিজনিংয়ের ভিডিও আপলোড করব, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।